শ্রীলঙ্কায় আসলে সাকিবের গায়ে পাথর নিক্ষেপ করার হুমকি দিলেন ম্যাথিউসের ভাই। এলপিএল কিংবা জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কায় আসলে দর্শকরা সাকিবকে ভালোভাবে মেনে নিবে না বলেও জানিয়েছেন এই লঙ্কান ক্রিকেটারের ভাই। ম্যাথিউসকে আম্পায়ার টাইম আউট করার পর সাকিবকে নিয়ে যেন বিতর্ক থামছেই না। সাকিবকে শ্রীলঙ্কানদের এমন হুমকির বিষয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সাকিব যদি শ্রীলঙ্কায় এলপিএল খেলতে আসে কিংবা জাতীয় দলের হয়ে খেলতে আসে তাহলে তাকে পাথর মারা হবে, ঠিক এমনটাই বলা হয়েছে এক লঙ্কানের পক্ষ থেকে, যিনি কিনা অ্যাঞ্জেলো ম্যাথিউসের ভাই। ক্লাব পর্যায়ে ক্রিকেট খেলেছেন ট্রেভিন। ভারতীয় সংবাদ মাধ্যম ডেকান ক্রনিকলকে তার ভাষ্য, আমরা খুবই হতাশ। বাংলাদেশের অধিনায়কের কোনো ক্রীড়া অনুরাগী মনোভাব নেই এবং ভদ্রলোকের খেলায় মানবতা দেখাননি সাকিব। আমরা কখনোই তার কাছ থেকে বা দলের বাকি সদস্যদের কাছে এটা আশা করিনি। ট্রেভিনের মন্তব্য, সাকিবকে শ্রীলঙ্কায় স্বাগত জানানো হবে না। যদি সে এখানে কোনো আন্তর্জাতিক বা এলপিএল ম্যাচ খেলতে আসে তাহলে তাকে পাথর ছুঁড়ে মারা হবে কিংবা ভক্তদের অসন্তোষের মুখে পড়তে হবে। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে প্রথম ব্যাটার হিসেবে টাইম আউট হন ম্যাথিউস। নির্ধারিত সময়ে বোলারের মুখোমুখি হতে প্রস্তুত ছিলেন না লঙ্কান এই অলরাউন্ডার। 2 দফায় হেলমেট পাল্টাতে গিয়ে 3 মিনিটেরও বেশি সময় বিলম্ব করে টাইম আউট হন তিনি। সাদিরা সামারবিক্রমা আউট হয়ে গেলে ক্রিজে আসেন অ্যাঞ্জেলো, কিন্তু হেলমেটের ফিতা ঠিক না থাকায় ব্যাটিংয়ে নামতে দেরি করছিলেন তিনি। পরে অন্য একটি হেলমেট নিয়ে আসলেও সেটিও তার কাছে খেলায় ব্যবহারের উপযোগী মনে না হওয়ায় সময় ক্ষেপণ করছিলেন, যার প্রেক্ষিতে বাংলাদেশের অধিনায়ক সাকিব আউটের আবেদন জানান। আর এতে নিয়ম অনুযায়ী আউট দেন আম্পায়াররা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। ট্রেভিনের মতে এখানে দোষ ছিল না তার ভাইয়ের। সংবাদ মাধ্যমকে ট্রেভিন বলেন, অ্যাঞ্জেলো নির্ধারিত সময় তার ক্রিজের মধ্যে ছিল, তবে হেলমেটের স্ট্র্যাপ ভেঙে যাওয়া এটি তার দোষ ছিল না। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, এবার এলপিএলে যে কজন বিশ্ব তারকাকে আলাদাভাবে দলে ভেড়ানো হয় তাদের মধ্যে একজন সাকিব আল হাসান। আইকন প্লেয়ার হিসেবেই তাকে দলে ভেড়ানো হয়, যেটি দ্বিতীয়বার করতে গেলে কঠিন পরিস্থিতিতে পড়তে হতে পারে সাকিবকে।